আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার রান্নাবান্না থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আমার চোখে একটু ঘুম ঘুম ছিল, আমার ভালো লাগতেছিল না। আমি সকালবেলা চা নাস্তা করে দিয়ে আমি ক্যামেরা অন করি নাই। তো আজকে আমি যে আম ডাল রান্না করব। আমি ডাল মধ্যে আমনার পানি দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে দুন্দুলের তরকারি রান্না করব। আর হলো পাট শাক ভাজি। আজকে আমার শাশুড়ির পছন্দের রেসিপি থাকবে সব কিছু। আমার শাশুড়ি দুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খুব বেশি লাইক করে, এমনকি বড় ফুপুও লাইক করে, মানে আমার খালা শাশুড়ি। তো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিব, সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি দুন্দুলগুলি দিয়ে দিব। আর দুন্দুলের তরকারি খুবই আমার কাছেও খুব ভালো লাগে। একটু মিষ্টি তরকারি তো মিষ্টি মিষ্টি লাগে, আর এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। আমি যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হলেই আমি দুন্দুল দিয়ে দিব। এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন ধুয়ে রাখা দুন্দুলগুলি সব দিয়ে দিব। একটু কষিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3টা বলক আসলে এই দুন্দুল সিদ্ধ হয়ে যাবে। আর দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। মানে দুন্দুলের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আমার দুই ফুপুর কাছেও ভালো লাগে। আর এখানে আমি কাতল মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মশলা মাখিয়ে নিচ্ছি। কাতল মাছ ভুনা করব। যেহেতু বাচ্চারা তো আর দুন্দুল চিংড়ি মাছ খাবে না, শাক খাবে না, ওরা কাতল মাছ দিয়ে খাবে। ওয়ালিদের বাবাও খেতে চায় না দুন্দুলের তরকারি, তো ওদের জন্য আবার মাছ ভুনা। ও সবাই খাবে, যারা খাবে, বিশেষ করে বাচ্চাদের জন্যই আর ওয়ালিদের বাবার জন্যই মাছ করা হলো। আফ্রিদিও খায় না দুন্দুলের তরকারি। তো আমি এখানে সুন্দর করে মাছের মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর ওয়ালিদের বাবা তো মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। আর এখানে আমার বড় ফুপু, মানে আমার খালা শাশুড়ি, আমাকে কাজে একটু হেল্প করছে। উনি বসে থাকার মানুষ না, ওনার আজিরা বসে থাকতে ভালো লাগে না। আর এর ফাঁকে আমি রান্নার ফাঁকে আমি ওয়ালিদকেও ফ্রেশ করে নিলাম, ওকেও আমি গোসল করিয়ে দিয়েছি। তো এই তো আমার দুন্দুলের তরকারি রান্না হয়ে গেছে। একদম এক কড়াই তরকারি, অল্প একটু হয়ে গেছে। দুন্দুল সিদ্ধ হলে একদম কমে যায়। আমি তরকারিটা বাটিতে ঢেলে নিব। আমি এখানে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি টমেটো পেঁয়াজ দিয়ে মাছটা আমি ভুনা করে নিব। আমি ভাজা ছাড়া কোনো মাছ খেতে পারি না। আমি মাছের মাথা দিয়ে যদি ডাল দিয়ে মুড়ি ঘন্ট করি, তখন আমি মাথাটা ভেজে নেই। আমার ভাজা ছাড়া মাছ খেতে ভালো লাগে না। এখন আমি সুন্দর করে মাছের মাথাটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নিব। আর স্পেশালি এই মাছের মাথাটা থাকবে হচ্ছে ওয়ালিদের বাবার জন্য, কারণ ও মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। তাই আমি সবসময় চেষ্টা করি ওকে সুন্দর করে মাছের মাথাটাই রান্না করে দিতে, খুব খুশি হয়। আর এই তো আমার খালা শাশুড়ি আমাকে পাট শাক বেছে দিয়েছে। আমি সুন্দর করে ধুয়ে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি একদম শাকটা সুন্দর করে সবুজ সবুজ করে ভাজি করে নিয়েছি। এই পাট শাক ভাজিও আমার শাশুড়ির খুব পছন্দের একটা শাক। তো আর পাট শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে খুব বেশি মজা লাগে। আমি শাক ভাজির শেষে এখন আমি মাছটা ভুনা করে নিব। আমি মাছটা আগেই ভেজে রেখেছিলাম, মাছ ভেজে রেখে শাক ভাজি করেছি। এখন আমি মাছটা ভুনা করে নেব সুন্দর করে। মাছ ভুনা করলেই আমার আজকের মতো রান্নাবান্না শেষ। তো আমি মাছ ভুনার মশলাটা সুন্দর করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব। রান্নাটা হচ্ছে একটা আর্ট, যেভাবেই রান্না করুক না কেন, রান্নার মশলাটা যদি ভালোভাবে কষানো হয় রান্নারটা স্বাদ হয় বেশি। তো আমার এই যে সুন্দর করে আমার মাছ ভুনাটা হয়ে গেল, আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, এতে কাজটা খুব সহজ হয়। এখন আমি ঘরটা ক্লিন করে নিব, ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তো ঘর ঝাড়ু দিয়ে ঘর ক্লিন করে
আমি ফ্রেশ হয়ে দেন সবাইকে খাবার দিয়ে দিব। তো রান্নার শেষে, এটা আমার সবসময়ের অভ্যাস, রান্নার শেষে আমি রান্নাঘর পরিষ্কার করব। আমি সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে গোসল করতে যাব, নামাজ কালাম পড়ে তারপরে আমি খাবার দিব সবাইকে। সবসময় এভাবেই আমি নিয়ম মতো কাজ করি। তো এই তো টেবিলে আমি সুন্দর করে সব কিছু খাবার দিয়ে দিয়েছি, আমরা খাচ্ছি, আর এখানে বাচ্চারা দুষ্টামি করছে। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর আজকে আমার সাথে আমি অলিদকেও বসিয়ে নিয়েছি। তো ওকে আগে খাওয়াবো, ওকে খাইয়ে তারপর আমি খাবো, না ও অনেক ঝামেলা করে, ও খাবার খেতে চায় না, ওর খাবার নিয়ে অনেক দুষ্টামি করে। আর এই যে আমার সাবেদ সোনা পাখিটা, আমাদের বাড়ির ছোট্ট সোনা পাখিটাকেও আমি চেষ্টা করতেছি অলিদের সাথে দিয়ে একটা ভাত মুখে দেওয়ার জন্য। এই যে দেখেন দুইজন ভাত খেতে বসে যে দুজনের দুষ্টামি। সাবেদ ওয়ালিদের সাথে অনেক দুষ্টামি করে। সাবেদ মনে করে যে ওয়ালিদ আর ওই এক সমান। ও সাবেদ ওয়ালিদকে ওর উপরে উঠে মারামারি করে। ওয়ালিদের ভাত খাওয়াতে খাওয়াতে এখানে দুই ফুপুও ভাত খাচ্ছে। আমি ওয়ালিদকে খাইয়ে তারপর খাবো। আর এই যে আমাদের সাবেদ বুড়াটা, ও ভাত খাওয়া রেখে এখানে এসে ফুপুর পানের বাটি নিয়ে খেলা করছে। ও অনেক দুষ্ট হয়ে গেছে। তো সবার খাওয়া শেষ, ফুপুর একটু ঠান্ডা লাগছে, তো খুব বেশি একটা ভাত খেতে পারলো না। তো ফুপু শুতে চলে গিয়েছে ফুপুর রুমে, আর আমি এখন একা একা খাই বসে বসে। তো পাট শাক ভাজিটা খুবই মজার ছিল, আমার পাট শাক ভাজি খুবই পছন্দের। পাট শাক ভাজি হলে আমার পাট শাক আর পুঁই শাকটা আমার খুবই ভালো লাগে, পাট শাকটাও ভালো লাগে। তো পাট শাক ভাজিতে ভাত খাচ্ছি। আর কালকে লাউয়ের তরকারি ছিল, ভাবলাম যে তরকারিটা আমি খেয়ে শেষ করি, না হয় তরকারিটা রয়ে যাবে। আর আমার খাবার অপচয় করতে একদমই ভালো লাগে না, আমি কখনোই খাবার অপচয় করি না, খাবার অপচয় করতে আমার ভালো লাগে না। তো বড় ফুপু আমার সামনে বসে আছে, আমি ফুপুর সাথে কথা বলছি আর খাচ্ছি। তো পাট শাক ভাজি আর লাউ দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। দুন্দুলের তরকারিটা আমি খাইনি, রাতে খাবো। আর ফুপুরা বলতেছিল যে দুন্দুলের তরকারিটা নাকি অনেক বেশি মজা হয়েছে। ওয়ালিদ সোনা পাখি শুধু দুষ্টামি করে সারাদিন, আর আফ্রিদি বসে বসে মোবাইল টিপতেছে। আর ওয়ালিদের দুষ্টামি ছাড়া আর কিছুই নাই। ওকে ভাত খাইয়ে দিছি যে তুমি একটু বসো, আম্মু ভাত খেয়ে তোমাকে ঘুম পাড়াবো, না ও শুধু দুষ্টামি। তো এই তো একটু আম ডাল দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আম ডাল আর পাট শাক ভাজি দিয়ে মানে ভাত খেতে খুবই অসাধারণ লাগে। আমার ডালের সাথে শাক ভাজি খুব ভালো লাগে। আমি পাট শাক দিয়েও ডাল দিয়ে রান্না করে খাই, পাট শাক দিয়ে ডাল দিয়ে কিন্তু খুবই অসাধারণ লাগে। কিন্তু আমি একার জন্য আমি কিছুই খেতে পারি না। তো এখন একটু তরকারি রান্না করতেছি, খাচ্ছি, ভালোই লাগছে। তো ছোটো ফুপুর জন্য মানে আমার শাশুড়ির জন্য একটু ঠান্ডা লেগেছে, তো তাই ভাবলাম এখন আর দুধ চা দিব না, আমি আদা, তেজপাতা, লং দিয়ে একটু রং চা করে দিব। ঠান্ডা লাগলে রং চাটা খেলেই কিন্তু একটু আরাম পাওয়া যায়। তো আমার রং চা হয়ে গেছে, এখন ফুপুর জন্য আমি রং চা নিব, আর আমিও একটু খাবো। আমার দুধ চায়ের চাইতে বেশি রং চাটা খেতেই ভালো লাগে। আমি আর ফুপু রং চা খাবো, আর বড় ফুপুর জন্য দুধ চা গরম করে নিচ্ছি, বড় ফুপুকে দুধ চা দিব। তো ধোয়ায় ক্যামেরা অন্ধকার হয়ে গেছে। তো ছোটো ফুপুকে মানে আমার শাশুড়িকে ঘরে দিয়ে আসছি আমি চা, ফুপু খাচ্ছে, আর আমি আর ফুপু এখন এখানে বসে খাবো। আর বাহিরে খুব অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো জানালার কাছে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর গরম গরম চা খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর বাহিরে খুব অন্ধকার, এতদিন গরমের পর মানে একটু স্বস্তির পাওয়া গেল, একটু ঠান্ডা বাতাস ছাড়ছে, মনে হয় যে বৃষ্টি আসবে। এই যে আমার ড্রয়িং রুমের জানলার পাশ দিয়ে একটা গেট ফুল গাছ, আমাদের নিচে গেট ফুল গাছ লাগানো, এই গাছটা একদম 6 তলা পর্যন্ত বেয়ে উঠেছে। তো জানালা খুললেই মানে সবুজে ঘেরা, খুবই ভালো লাগে। তো এই তো সন্ধ্যার পরে একটু পিঠার আয়োজন করা হচ্ছে, তালের পিঠা ফুপুর জন্য। ভাবলাম যে যেহেতু আমার শাশুড়ি আসছে, তো যতটুকু পারি আমি
ওনার পছন্দ মতো খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করব। তো এখানে তাল ছিল, আমার বড় ফুপু মানে আমার খালা শাশুড়ি তাল আনছিল। ওই তাল দিয়ে চালের গুঁড়ি, ময়দা দিয়ে, চিনি দিয়ে, সামান্য একটু খাবার সোডা দিয়ে এই যে মেখে নেওয়া হচ্ছে তালের পিঠা বানানোর জন্য। তালের পিঠা বা তালের বড়া যেটাই বলা হোক না কেন। তো সন্ধ্যার নাস্তার জন্য একটু গরম গরম তালের পিঠা খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। তো গ্যাসের চুলায় গ্যাস কম, তো পিঠা হচ্ছিল না, আমি আবার কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। পিঠাগুলি দেখতে খুব সুন্দর হয়েছে। যে তালের পিঠা বা তালের বড়া যেটাই হোক না কেন, সুন্দর পিঠাগুলি একদম ফুলে ফুলে একদম নরম হয়েছে। পিঠাগুলি অসম্ভব মজার ছিল। বানানোর সাথে সাথেই গরম গরম পিঠা চুলা থেকে এভাবে বানিয়ে টেস্ট করার মজাই আলাদা। তো এইভাবে সুন্দর করে একে একে সবগুলা পিঠা লাল করে ভেজে নিব। আর এখানে ডাব কাটা হচ্ছে। ফুপো ডাব খেতে চাইছিল, যে উনি একটু অসুস্থ হলে একটু ডাব ফল টল দেওয়ার চেষ্টা করি। ডাবটা খেলে খুব ভালো লাগে, আরাম পায়। তো ফুপুর জন্য ডাব আনা হয়েছে। এখন মজা হয়েছে ফুপু? ফুপু মজা হয়েছে? কেমন হয়েছে পিঠা? মজা হয়েছে? ফুপুর শরীরটা অসুস্থ, তো শরীরটা খারাপ। অনেক সুন্দর গাছ পাকনা তেল এই নোয়াখালীর তো নামছে। নোয়াখালীর থেকে আনছে শারমিনের শ্বশুর বাড়ি। এই বাগনির শ্বশুর বাড়ির তাল দিয়ে পিঠা বানায় খেলাম না, মজাই লাগলো। পিঠাটা সত্যি খুব মজা ছিল, অসম্ভব মজা ছিল। আর গাছ পাকা তাল তো মানে পিঠা বানানোর সময় ঘ্রাণে পুরো বাড়ি ভরে গেছে। আর এই যে আমাদের সাবেত পাখিটা, মাশাল্লাহ, ও পিঠাটা খুব লাইক করেছে। ও আমাদের সাথে এনজয় করে পিঠা খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।